150 রুপিয়া নিয়ে চলেছি। প্রচুর গরম লাগছে, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ফলে দেখুন এখানে নদীর পাড়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাবলা গাছ, বিশাল বড় একটা বাবলা গাছ ভেঙে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বেশ অনেক দিন পর ভিডিও করছি। তো দেখুন গ্রাম্য পরিবেশটা। তো গতকাল রাত্রের দিকে ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড় হয়েছে, অনেক জায়গায় গাছপালা অনেক কিছু ভেঙে গেছে দেখলাম। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। গ্রামীণ পরিবেশ মানেই অপরূপ সৌন্দর্য। তো এখন যা হচ্ছে চিকেন কিনতে। তো আজ রবিবার, বেশ অনেকদিন পর ভিডিও করছি। তো এখন যাচ্ছি চিকেন কিনতে। তো চলুন দেখতে থাকুন। 150 রুপিয়া নিয়ে চলেছি চিকেন কিনতে। তো চলুন, আর রবিবার চিকেন খাওয়া হবে। এরপর মাংস কিনতে চলে আসি, এবং মাংস কেনা হয়ে গেলে মাংস নিয়ে বাড়িতে চলে আসি। তো এই যে এখন আসা হয়েছে মাছের ভেন্ডি তুলতে। এখন ভেন্ডি তোলা হবে, এরকম ভেন্ডি তুলছি। তো চলুন ভেন্ডি তোলা যাক। তো চলুন দেখতে থাকুন গ্রাম্য পরিবেশ। তো এই যে ভেন্ডি তুলে দিলে বালতির মধ্যে বোঝাই করা হচ্ছে। তো তারপরে এই যে ব্যাগের মধ্যে ঢেলে বোঝাই করা হচ্ছে। তো চলুন, আরও কিছু তুলতে বাকি আছে। তো চলুন সমস্ত ভেন্ডি তোলা হোক। তো এই যে এখন ভেন্ডি তোলা হয়ে গেল। এই যে ভেন্ডির ব্যাগ মাথাতে তুলে নিয়েছি। এখন এগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি, দুপুরের বাজারে বিক্রি হবে আড়তে। তো চলুন বাড়িতে যাওয়া যায়। এরপর বেশ মজা করে মাংস ভাত মাখিয়ে বেশ মজা করে মাংস ভাত খায়, আহা। তো এই যে এখন দুপুরবেলা করে মাঠে আসছে ভেন্ডির জমিতে, মানে ভেন্ডির জমিতে প্রচুর আগাছা বেরিয়েছে। এই যখন আগাছা ঘাস এই সমস্ত জিনিস নিরানোর জন্য আসলাম। এই যে কাঁচি নিয়ে, মানে কাঁচি দিয়ে কেটে যে নিড়িয়ে পরিষ্কার করবো। তো চলুন দেখতে থাকুন। প্রচুর গরম লাগছে, প্রচুর গরম, একদম গরমে অস্থির হয়ে যাচ্ছে। মানে কিছুটা সময় এসেছি, তাতেই প্রচুর গরম লাগছিল। ভেন্ডি তোলার সময় প্রচুর গরম লাগছিল। যে ভেন্ডি জমিতে নিরোতে আসলাম, মানে ঘাসটা আগাছা পরিষ্কার করছি, প্রচুর গরম লাগছে। তো চলুন আগে কিছুটা জমির আগাছা পরিষ্কার করা যাক, তারপর আবার কথা হচ্ছে। তো এই যে কিছুটা জমির মানে আগাছা পরিষ্কার করলাম কাজ দিয়ে। তো এবার বাড়িতে যাব, প্রচুর গরম লাগছে, প্রচুর রোদ্দুরের তেজ। তো চলুন বাড়িতে যাই, তারপর আবার কথা হচ্ছে এই আগাছাগুলো গুছিয়ে নিয়ে। আজ রাতে মানে ভোরবেলার দিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ফলে দেখুন এখানে নদীর পাড়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাবলা গাছ, বিশাল বড় একটা বাবলা গাছ ভেঙে রাস্তা জাম হয়ে গেছে। মানে রাস্তাতে পড়েছে, রাস্তা পারাপার করা যাচ্ছে না। সামনেই নদী, মানে এই নদীর পাড়ে এই অশ্বত্থ গাছটা। তো নদীর পাড়ে এখানে স্নান করতে আসি, আমি রোজই ডেলি স্নান টান করতে আসি। তো এখানে প্রচুর মানুষ নদীতে স্নান করতে আসে। তো রাস্তায় এখানে জাম হয়ে গেছে, ফলে এদিকে ওইদিকে সাইকেল টাইকেল অনেকে নিয়ে আসে, এদিকে ওদিকে রেখে নদী পাড়ে মানে এই রাস্তাটা পাড়ে নদীতে স্নান টান করছে। তো এখন আমিও নদীতে স্নান করতে আসলো, তো রাস্তা তো পার হওয়া যাবে না, তাই সাইকেলটা এখানে রেখে স্নান করে আসি। তো তারপর আবার কথা হচ্ছে। তো চলুন দেখতে থাকুন। তো ওই যখন নদীতে স্নান করলাম, গরমের মধ্যে নদীতে স্নান করতে বেশ মজা লাগে। তো এই যে স্নান টান করা হয়ে গেছে, তখন বাড়ির দিকে যাচ্ছি।